ধর্ষণের বিরুদ্ধে কড়া আইনের দাবি অভিষেকের। দেশ জুড়ে প্রতিবাদের মধ্যেই গত 10 দিনে 900টি ধর্ষণ, প্রতি 15 মিনিটে একটি এবং ঘন্টায় 4টি দিনে 90টি ধর্ষণের ঘটনা। 50 দিনে বিচার এবং দোষী সাব্যস্ত করার মতো আইন প্রয়োজন। এরপর দোষীর কঠোরতম শাস্তির প্রয়োজন। কোনো ফাঁকা প্রতিশ্রুতির দরকার নেই। কড়া আইন প্রণয়নে রাজ্য সরকারগুলি চাপ দিক কেন্দ্রকে। পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এবং এর আগেও আমরা দেখেছি যে তিনি এ বিষয়ে সরব হয়েছিলেন, এবার তিনি পোস্ট করলেন। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। দেবজ্যোতি, এর আগেও আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এ নিয়ে সরব হয়েছেন, এবার পোস্ট করে এই ঘটনা তীব্র প্রতিবাদ করেছেন এবং কঠোর আইনের দাবি তুলছেন তিনি। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টুইট করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগে যেদিন আরজি করের ঘটনা ঘটেছিল তার পরের দিন তিনি বিষ্ণুপুরে দাঁড়িয়ে বলেছিলেন যে এদের এনকাউন্টার করে 7 দিনের মধ্যে মারার মতো আইন তৈরি করা হোক। তারপর থেকে বেশ কিছুদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। তিনি কোন রকম ভাবেই এই আরজিকর বিষয়ে তিনি ঢুকছিলেন না, কিন্তু হঠাৎই তিনি আজকে একটি টুইট করেছেন। সেখানে পরিষ্কার করে বলেছেন রাজ্যের যে সরকারগুলি রয়েছে তারা কেন্দ্রকে চাপ দিক, কেন্দ্রের পক্ষ থেকে একটা শক্ত আইন তৈরি করা হোক। যে আইন রয়েছে সে আইন অত্যন্ত দুর্বল আইন, সেই আইনের মাধ্যমে ধর্ষক এবং খুনিদের সাজা দেওয়া সম্ভব নয়, এবং আইন তৈরি করা হোক যাতে 50 দিনের মধ্যে দোষীকে ধরে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের যারা সরকার রয়েছে তারা কেন্দ্রীয় সরকারকে চাপ দিক এই নতুন আইন সংশোধনের জন্য, যাতে লোকসভায় এবং রাজ্যসভায় নতুন বিলটি আসে। অর্থাৎ যে আইন এতদিন পর্যন্ত রয়েছে তাকে সেখানে ধর্ষক এবং খুনিদের সাজা দিতে গেলে যে দীর্ঘসূত্রিতা তা কিন্তু কোনো মতেই মেনে নেওয়া সম্ভব নয়, এবং সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বেশ কিছু তথ্য তিনি নিয়ে এসেছেন। দেখা যাচ্ছে গোটা ভারতবর্ষের পরিসংখ্যান ঘাটলে গোটা 15 মিনিটে একজন মহিলা ধর্ষিতা হচ্ছেন, এবং সেই বিচার করতে যে দীর্ঘদিন সময় চলে যাচ্ছে, সেই জন্য একটা শক্ত আইন প্রয়োজন। এই যে ফাঁকা আইন রয়েছে সেই ফাঁকা আইনে কিন্তু তাদের বিচার দেওয়া সম্ভব নয়। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আমাদের টেলিফোন লাইনে ধর্ষণের বিরুদ্ধে কড়া আইনের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই গত 10 দিনে 900টি ধর্ষণ, প্রতি 15 মিনিটে একটি এবং ঘন্টায় 4টি দিনে 90টি ধর্ষণের ঘটনা। 50 দিনে বিচার এবং দোষী সাব্যস্ত করার মতো আইন প্রয়োজন। এরপর দোষীর কঠোরতম শাস্তির প্রয়োজন। কোনো ফাঁকা প্রতিশ্রুতির দরকার নেই। কড়া আইন প্রণয়নে রাজ্য সরকারগুলি চাপ দিক কেন্দ্রকে। পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। তন্ময় বাবু, আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এর আগেও দেখেছি সরব হয়েছেন, এবার তিনি পোস্ট করছেন এবং কঠোর আইন প্রণয়নের দাবি করছেন, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতদিন বাদে এটা মনে হলো কেন? উনি তো 3টে টার্মের এমপি, এতদিন ধরে মনে হয়নি? গোটা দেশ জুড়ে এই রাজ্য সহ ধর্ষণ, নারীদের উপর অত্যাচার, নির্যাতন, বহু ঘটনা ঘটে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করে থেকেছেন, কামদুনিতে চুপ থেকেছেন, পার্সিতে চুপ থেকেছেন, কাটোয়ায় চুপ থেকেছেন, হাঁসখালিতে চুপ থেকেছেন, জলপাইগুড়িতে চুপ থেকেছেন। ফলে এই যে দাবি উনি করছেন আরজিকর কাণ্ডের পরে, আমি বলবো মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে এই দাবির সঙ্গে আরেকটা দাবি যুক্ত করুন, যে যদি কোনো সরকার এই রকম ধর্ষণের ঘটনার প্রমাণ লোপাটের জন্য প্রশাসনিকভাবে তৎপর হয়, তাহলে পরে সেই সরকারকে ভেঙে দেওয়া উচিত, সেই সরকারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই দাবিটা উত্থাপন করুন। ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। ধর্ষণের বিরুদ্ধে কড়া আইনের দাবি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করে জানিয়েছেন। দেশজুড়ে প্রতিবাদের মধ্যে গত 10 দিনে 900টি ধর্ষণ, প্রতি 15 মিনিটে একটি, ঘন্টায় 4টি, দিনে 90টি ধর্ষণের ঘটনা। 50 দিনে বিচার এর দাবি করেছেন এবং কঠোর আইনের দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।